আমি সাদাত শাহরিয়ার পলাশ। আমি অসুস্থ প্রবাসী শ্রমিক আল আমিন। প্রবাসে হাল ভাঙা খাটুনি খেতে জীবনের শেষ সকল জমানো 10 লাখ। যশোর শহরের আরএন রোড এলাকায় পাওনা টাকা ফেরতের দাবিতে ঘটেছে অভিনব প্রতিবাদ। 4 বছর ধরে 10,20,000 টাকা ফেরত না পাওয়ার অভিযোগে দেনাদারের বাড়ির সামনে সাউন্ড বক্স বাজিয়ে প্রতীকী অনশনে বসেছেন আলামিন নামে এক প্রবাসী। বৃহস্পতিবার দুপুরে আরএন রোডের রৌনক সানফ্লাওয়ার টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। এ সময় সাউন্ড বক্সে টাকা পাওনা সংক্রান্ত বিস্তারিত অভিযোগ প্রচার করা হয়। পাশাপাশি দেনাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে একটি ব্যানারও টাঙানো হয়। একটা দোকান কিনা বাবদ এই পলাশ, এই বিল্ডিং এর মালিক যে পলাশ, ওনাকে আমি দিই গত 4 বছর আগে। আমার ছোট বোনের দেবর ওর দোকানটা কিনবে, ও সৌদি প্রবাসী। তো সেই মর্মে ওকে আমি 10,20,000 টাকা দিই গত 4 বছর আগে। তো এর মাঝে দোকানটা রেজিস্ট্রি করার কথা বলে আমাকে 4 বছর ঘোরাচ্ছে। জানতে পারেন দোকানটি নিয়ে পারিবারিক ও আইনি বিরোধ রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি দোকানটির একক মালিক নন। বিষয়টি জানার পর দোকান না নিয়ে নিজের টাকা ফেরত চান তিনি, কিন্তু দীর্ঘ সময় পার হলেও টাকা ফেরত পাননি বলে অভিযোগ তার। আলামিন জানান বর্তমানে তিনি চরম আর্থিক ও শারীরিক সংকটে রয়েছেন। দেশে ফেরার পর এক পায়ে অস্ত্রোপচার করে রড বসাতে হয়েছে। এছাড়া পায়ুপথেও অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসার খরচ চালাতে গিয়ে তার আর্থিক আমি গত 4 বছর ধরে ওনার কাছে 10,20,000 টাকা দিচ্ছি আমার এই দোকান রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। উনি বলেছে 1-1.5 মাসের মধ্যে আমি রেজিস্ট্রি করে দেবো। রেজিস্ট্রি অফিসের সমস্যা, তুমি চলে যাও, আমি তোমার রেজিস্ট্রি করে দেবো। এই বলে আর 4 বছর ধরে আমার ঘোরাচ্ছে, আজ না কাল আজ না কাল। এখন আমি দেশে আসার পরে আমার দুটো অপারেশন ছিল, অপারেশন করার পরে আমি ওনার কাছে যাই। উনি বলে যে ঈদের পরে, ঈদ চলে গেছে। তারপরে জানতে পারি ওনার দোকান ওনার না, ওনার মার নামে ছিল। পরে ওনার বোনরা এসে ঝামেলা করে, তার জন্য দেখেন এখানে ওনার বোনরাও কেস করে যে এগুলো লিখে রাখে। এখন আমার টাকা দিচ্ছে না। এই জন্য দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, আমার টাকাটা আপনারা উদ্ধার করে দিন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান ঘটনাটি তারা জানতে পেরেছেন। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে এক প্রবাসীর এই অভিনব প্রতিবাদ এখন স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।